ভোটের আগে আবারও শক্তি বৃদ্ধি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের। আজ নওদা থেকে তৃণমূল, আরএসপি এবং সিপিএম এর প্রায় 200 জন কর্মী সমর্থক আজ কংগ্রেসে যোগদান করলেন। অপরদিকে কান্দি থেকে তৃণমূল ছেড়ে 150 জন যোগদান করলেন কংগ্রেসে। আর জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত থেকে তারা দলীয় পতাকা তুলে নেন। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই শক্তি বৃদ্ধি নির্বাচনে লড়াই অনেকটাই সুচারু হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই নিয়ে কি বললেন অধীর চৌধুরী, চলুন শুনে নিই তার বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি WB। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদানের ঘটনা অব্যাহত। আজকেও নওদা থেকে তৃণমূলের সক্রিয় কর্মীগণ এবং কাঁদির কুমারষণ্ড থেকে তৃণমূলের একগুচ্ছ সক্রিয় কর্মী তারা কংগ্রেস দলে যোগদান করবার জন্য বহরমপুর পার্টি অফিসে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আমরা গ্রহণ করব। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টির এই রক্তক্ষরণ যত ভোট এগিয়ে আসছে তত বাড়ছে এবং এটা কংগ্রেস দলের জন্য একটা শুভ লক্ষণ যে মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের কর্মীদের মোহভঙ্গ হয়েছে। মামাটি মানুষের নামে মুর্শিদাবাদের যুব সম্প্রদায়কে, মুর্শিদাবাদের মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছিল, কখনো ভয় দেখিয়ে, কখনো লোভ দেখিয়ে, মুর্শিদাবাদের যুবকেরা, মুর্শিদাবাদের সাধারণ মানুষ আজকে তাদের সেই চালাকি ধরে ফেলেছে। তাই নির্বাচনে যখন আমাদের শিয়রে, তখন লক্ষ্য করে দেখবেন মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের কোনো রাজনৈতিক প্রচার নেই। তাদের ভরসা কি? তারা কর্মীদেরকে ভরসা দিচ্ছে, তোমরা ঘাবড়িও না, আবার আমরা পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি করব। এখানকার পর্যটন মন্ত্রী